আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যখন আমার পরীক্ষা চলে আসে তখন আমি খুবই সহজ আর শর্ট করে কীভাবে রান্না করা যায় সেই রেসিপিগুলো খুঁজতে থাকি। আর বেশি পদে পদে আমি রান্নাও করি না, কারণ আমার একদমই সময় থাকে না। তো আজকে হচ্ছে আমি ডিম পোচ ভুনা করব। আর খুব সহজ আর শর্টকাট রেসিপি খুঁজলেই তো হবে না, রান্নাটা যেন মজা হয়, ভাত যেন খাওয়া যায়, তো সেই দিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এইভাবে করে ডিম পোচ ভুনা করলে অনায়াসে কিন্তু 2 প্লেট ভাত খাওয়া যাবে আর অন্য কোনো তরকারি লাগবে না। তো আমি হচ্ছে এখানে 3টা হাঁসের ডিম পোচ করে নিলাম, কুসুমটা একটু কাঁচা কাঁচা রেখে। সাদের বাবা আর আমি দুজনে একটু ডিমের কুসুমটা কাঁচা থাকবে এটাই খেতে বেশি পছন্দ করি, তো এই জন্য একটু কাঁচা কাঁচাই রাখলাম। যদি আপনারা কেউ এই রেসিপি রান্না করেন তাহলে কিন্তু চাইলে ডিমটাকে আর একটু ভেজেও নেওয়া যেতে পারে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে ডিমটাকে ভুনা করব। এর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে একটু পানি দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আর মশলাটাকে কিন্তু তেল উঠে আসা পর্যন্ত কষাতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর এরপরে এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুটে আসবে এ পর্যায়ে কিন্তু আমি সেই পোচ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। আর খুবই সহজে মানে অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর এরপরে হচ্ছে আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আর কেউ চাইলে কাঁচামরিচ দিতে পারে, আমি একটু গুঁড়ামরিচের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। আর এরপরে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার ডিম পোচ ভুনা হয়ে যাবে। আর এই তো আমার পরীক্ষা চলাকালীন সময়ে ফাঁকিবাজি রান্নাবান্না। আর এটা ফাঁকিবাজি রান্না হলেও এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।